Hey guys, welcome to School of Mindlight, Creating with Mindlight. This is the first online educational and skill developmental platform for the persons with disabilities in Bangladesh. তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা মূলত আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা কিভাবে আমাদের সি ড্রাইভ বা ডিস্ক ক্লিন করতে পারি। আপনারা জানেন আমাদের কম্পিউটার ক্লিনিং অ্যান্ড মেকিং সুপার ফাস্ট সিরিজের যে ভিডিওগুলো চলছে সেখানে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে আমাদের সি ড্রাইভের যে অপচয় হওয়া স্পেসগুলো কিভাবে আমরা রক্ষা করতে পারি এবং আমাদের কম্পিউটারটাকে কিভাবে ক্লিন অ্যান্ড ফাস্ট রাখতে পারি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখব কিভাবে আমরা আমাদের কম্পিউটারে বিভিন্ন ডিস্ক অর্থাৎ মেইনলি সি ড্রাইভ সহ অন্যান্য ড্রাইভগুলোকে কিভাবে ক্লিন আপ করতে পারি। তো চলুন ফিরে আসছি মূল ভিডিও নিয়ে ইন্ট্রোর পর। Hey guys, welcome once again School of Mindlight. Hope আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আছেন, তার মানে আপনাদের ভিডিওটি ভালো লাগছে, তাহলে অবশ্যই লাইক করে চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি। তো আমরা শুরুতেই বলেছিলাম গত ভিডিওতে যে আমরা একটা সিরিজ তৈরি করব যেখানে আপনারা কিভাবে আপনাদের কম্পিউটারটিকে ফাস্ট অ্যান্ড ক্লিন রাখতে পারেন। তো আজকে আমরা ছোট্ট একটা প্রসেস দেখব আজকের ভিডিওতে কিভাবে আপনারা আপনাদের ডিস্ক ক্লিন আপ করতে পারেন। অর্থাৎ আমাদের সি ড্রাইভ, ডি ড্রাইভ, এই ড্রাইভগুলোতে কিছু জাঙ্ক ফাইল তৈরি হয় বা কিছু আননেসেসারি ফাইল তৈরি হয় যে ফাইলগুলো আসলে কোনো দরকার হয় না। তো এই ডিস্কগুলো আমাদের ক্লিন রাখতে হয়, যে আমাদের র্যাম ক্লিন এবং সি ড্রাইভ ক্লিন রাখতে হেল্প করে। তো বন্ধুরা চলুন আমরা আজকে দেখি কিভাবে আসলে ডিস্ক ক্লিন আপ করতে হয়। তো ডিস্ক ক্লিন আপ করার জন্য আমাদের যেটা করতে হবে, জাস্ট সোজা আমাদের স্টার্ট মেনুতে গিয়ে লিখতে হবে ক্লিন লিখলেই ডিস্ক ক্লিন আপ চলে আসবে। এটা আপনারা কন্ট্রোল প্যানেল বা সেটিংস থেকেও পেয়ে যাবেন, কিন্তু এত কষ্ট করার কোনো দরকার নেই। খুব সহজে আমরা স্টার্ট মেনু বা উইন্ডোজ লোগো কি প্রেস করে সার্চ করব ক্লিন লিখলেই চলে আসবে ডিস্ক ক্লিন আপ। তো চলুন দেখা যাক। Search box edit type in text period. আমি উইন্ডোজ লোগো কি প্রেস করেছি, এখন সিএল লিখি। Disk clean up comma app comma press. এই দেখুন সি লেখার পরেই হচ্ছে ডিস্ক ক্লিন আপ চলে আসলো। তো আমি এখানে এন্টার প্রেস করে দিব। CL enter disk clean up drive selection dialog. এখান থেকে আমাকে ড্রাইভ সিলেক্ট করে দিতে হবে, আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে ড্রাইভ সিলেক্ট করতে হবে আমি যে ড্রাইভটা ক্লিন করতে চাই। তো মেইনলি আমাদের সি ড্রাইভটাই বেশি ক্লিন করতে হয়, তবে আপনারা যখন ক্লিন করবেন সবগুলো ড্রাইভ ক্লিন করে নেবেন একসাথে পর। তো আমি জাস্ট সি ড্রাইভটা ক্লিন করে আপনাদেরকে দেখাচ্ছি। Exit button drives combo box new volume left parent C right parent 1 সি of 5. ড্রাইভটাকে সিলেক্ট করার পর আমি ওকে দিচ্ছি। OK button to activate press space enter app.clipchamp.com. এন্টার করার পরে হচ্ছে আমার এখানে নতুন একটা উইন্ডো ওপেন হবে, ফ্লোটিং উইন্ডো, যেখানে হচ্ছে আমি যে জাঙ্ক ফাইলগুলো জমা হয় সেই ফাইলগুলোর লিস্ট এখানে দেবে এবং সবগুলোকে আপনারা চেক করে দিবেন আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে। তো আমি ট্যাব দিয়ে সেখানে যাচ্ছি। Description clean up system files button to activate press space bar period. এটা বলছে যে সিস্টেম ফাইল ক্লিন আপ করছেন, আপনি সিস্টেম ফাইলগুলোকে ক্লিন করছেন। Description view files button to activate press space bar period. কিন্তু দরকার নেই। OK button cancel disk clean up tab. আমরা এখন list view downloaded program files লিস্ট ভিউ থেকে ওয়ান বাই ওয়ান দেখব চেক করা আছে কিনা, এবং এখানে সবগুলোকে আপনারা চেক করে দেবেন। list view downloaded temporary downloaded program files 0 bytes checked 1 of 7 চেক আছে। temporary internet files for 3.2 KB checked 2 of 7 চেক করা আছে। DirectX shader cache 262 KB not checked 3 of 7 চেক আছে, এটা স্পেস বার দিয়ে চেক করে দিবেন। checked delivery optimization files 0 bytes not checked 4 of 7 space checked recycle bin 0 bytes not checked 5 of 7 space checked temporary files 192 KB not checked 6 of 7 space checked thumbnails 12.0 MB checked 7 of 7 temporary thumbnails 12.0 MB checked 7 of 7 আমরা এবার রিভার্স করে দেখে আসি সবগুলো চেক আছে কিনা। temporary files 192 KB checked recycle bin 0 bytes checked delivery optimization files 0 bytes checked DirectX shader cache 262 KB checked temporary internet files for 3.2 KB checked 2 of 7 downloaded program files 0 bytes checked 1 আচ্ছা, আমরা এগুলো চেক করলাম হচ্ছে আপ অ্যারো ডাউন অ্যারো দিয়ে। এখন ট্যাব দিয়ে আমরা ওকে বাটনে গিয়ে ক্লিক করব।
ক্লিক করে দেন এই ফাইলগুলোকে ডিলিট করে দেব। description okay button to activate press ওকে space bar বাটনে period স্পেস বার অথবা এন্টার দিলে এটা ওকে হয়ে যাবে। enter this cleanup dialog দেন আমাদের কাছে একটা ডায়ালগ দিবে যেখানে আমাদেরকে ইয়েস নো আমরা এই ফাইলগুলোকে ডিলিট করতে চাই কিনা সেটার ইয়েস নো দিতে, যদি আমি চাই তাহলে ইয়েস দিতে হবে, আর না দিতে চাইলে নো দিতে হবে। আমরা যেহেতু ক্লিন করব তো ইয়েস দিয়ে দেব। cancel but delete files button to activate press space bar period এই ডিলিট ফাইলস বাটনে স্পেস বার আর এন্টার প্রেস করলে ডিলিট হতে শুরু করবে। enter 2% এটা একটু সময় নিয়ে ড্রাইভটা ক্লিন হতে শুরু করবে এবং ক্লিন হয়ে গেলে আমাকে ফিনিশ বাটন দিবে অথবা একাই এই উইন্ডোটা চলে যাবে। তো এটা মূলত এভাবেই আপনারা আমাদের আপনাদের ড্রাইভগুলোকে ক্লিন করতে পারবেন। ঠিক একইভাবে আমি যেমন এইখানে সি ড্রাইভ ক্লিন করলাম, আপনারা ঠিক একইভাবে আপনাদের যতগুলো ড্রাইভ আছে সবগুলো ড্রাইভ ক্লিন করে নেবেন। আমি আর দু একটা ড্রাইভ ক্লিন করে দেখিয়ে আপনাদের জন্য ভিডিওটাকে লেন্দি করছি না, যাতে আপনাদের ভিডিওটা দেখতে বেশি সময় না লাগে, খুব সহজেই কাজটা আপনারা করে ফেলতে পারেন। এভাবে আপনারা সবগুলো ড্রাইভকে ক্লিন করবেন এবং আমাদের যতগুলো ভিডিও আসবে এই প্রসেসে সবগুলো যদি রেগুলার ফলো করেন তাহলে আপনারা আপনাদের পিসিটাকে ক্লিন এন্ড সুপার ফাস্ট রাখতে পারবেন। তো এই যে আমি জাস্ট ট্যাব বাটনে প্রেস করার সাথে সাথে এই ইয়াটা চলে গেছে, অর্থাৎ আমার এই ড্রাইভের সব সিস্টেম ফাইল ডিলিট হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখালাম কিভাবে আপনারা আপনাদের ড্রাইভগুলোকে ক্লিন আপ করতে পারেন, অর্থাৎ সিস্টেম যে জাঙ্ক ফাইলগুলো তৈরি হয় সেই ফাইলগুলোকে, সেই সিস্টেম ফাইলগুলোকে আপনি কিভাবে ক্লিন করে আপনার র্যামকে ফ্রি রাখতে পারেন বা সি ড্রাইভকে ফ্রি রাখতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং সবার সাথে শেয়ার করে দেবেন। পাশাপাশি আমাদের ভিডিও সম্পর্কে যে কোনো পরামর্শ, যে কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্স আপনার জন্য সবসময় ওপেন রয়েছে। আর যদি কোনো কারণে খারাপ লাগে সেক্ষেত্রে ডিসলাইক বাটনটি সবসময় আপনারই জন্য। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্কুল অফ মাইন্ড লাইটের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।